হ্যালো স্টুডেন্টস, আজ আমি কোঅর্ডিনেট জিওমেট্রি এসএমএল কিছু এমসিকিউ এর অঙ্ক করাবো। এর আগে অলরেডি একটা ক্লাসে আমি দুটো এমসিকিউ করিয়েছি, আজকে সেকেন্ড ক্লাসেও আমি এমসিকিউ করাবো। প্রথম যে থিওরি ক্লাসটা, ওই ক্লাসটা ভালো করে ফলো করতে হবে, ভালো করে দেখতে হবে, পুরো ভিডিওটাকে দেখতে হবে। আজকেও অঙ্কগুলো ভালো করে খেয়াল করো। যদি কোনো ডাউটস থাকে কমেন্টস করো, হোয়াটসঅ্যাপ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো শুরু করছি এক্সারসাইজ 1-এর সাম নাম্বার 8। এখানে বলা হয়েছে the twice the abscissa if the twice of abscissa of a point moving in a xy plane always exceed 3 times its ordinate by 1। একটা পয়েন্ট xy তলের উপরে এমনভাবে চলাফেরা করছে যার অ্যাবসিসার ডবল অর্ডিনেটেড ট্রিপলের থেকে 1 বেশি এক্সিড করছে, তাহলে ওর সঞ্চারপথ বা লোকাস কি হবে? তাহলে ধরে নেওয়া হলো একটা পয়েন্ট xy প্লেনে একটা পয়েন্ট আলফা কমা বিটা, তাহলে অ্যাবসিসা টুয়াইস মানে 2 ইনটু অ্যাবসিসা, বাংলায় বলে ভুজ, আর এটা কোটি। তাহলে ভুজের দ্বিগুণ কোটি 3 গুণ থেকে 1 বেশি, মানে অ্যাবসিসার ডবল অর্ডিনেটেড ট্রিপলের থেকে 1 বেশি। তো এইটাই হচ্ছে কন্ডিশনটা। তাহলে এখানে একটা ইকুয়েশন ফর্ম করে গেল। তাহলে রিকোয়ার্ড লোকাস বা নিম্ন সঞ্চার পথ হবে 2x minus 3y equal to 1। তো x আর y এর মধ্যে একটা লিনিয়ার ইকুয়েশন ফর্ম করে গেছে। তাহলে লিনিয়ার ইকুয়েশন ফর্ম করে গেলে এটা একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এটাই হচ্ছে সঞ্চারপথ বা লোকাস। তা স্ট্রেট লাইন অপশন বিটা কারেক্ট, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। নেক্সট প্রবলেম নাম্বার 9। For all values of theta the coordinates of a moving point P are a cos theta, a sin theta, the locus of P। এখানেও চারটে অপশন আছে। তো এটা একটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, এটা সব ভ্যালুর জন্য। তাহলে হবে a cos theta, a sin theta। একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে তার লোকাস বার করতে হবে, এটা সব ভ্যালুর জন্য একটা পয়েন্ট এটা দেওয়া আছে। তার মানে এখানে অ্যাবসিসা x ইকুয়াল টু a cos থিটা, তাহলে x এর সঙ্গে থিটা রিলেশন আছে, আবার y ইকুয়াল টু a sin থিটা। তো এটা আমি থিওরিতে পড়িয়েছিলাম যে x এর সঙ্গে থিটা, y এর সঙ্গে থিটা, থিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল প্যারামিটার। এবার x y এর মধ্যে ডাইরেক্ট রিলেশন, এটাকে বলা কার্টেসিয়ান ইকুয়েশন। তাহলে আমি যদি এই দুটো ইকুয়েশনকে স্কয়ার করে স্কয়ারিং এন্ড অ্যাডিং, তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে থিটাটা এখান থেকে থিটা ভ্যালুটা বেরিয়ে যাবে, চলে যাবে, মানে এটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু a স্কয়ার। তাহলে ইকুয়েশনটা হয়ে গেল, যেটা সেটা হচ্ছে রিডিউস ইকুয়েশন x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এইটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন। দেখা যাচ্ছে ইকুয়েশন হচ্ছে সার্কেল, এটা যখন সার্কেল পড়ানো হবে আরো ডিটেইলসে বলা হবে। তাহলে লিনিয়ার ইকুয়েশন নয়, এটা হচ্ছে এমন একটা সার্কেল যার সেন্টার 0 0 আর রেডিয়াস a। এটা সার্কেল যার কারণে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে অপশন নাম্বার, এখানে যে অপশনটা দেওয়া আছে সার্কেল a, তাহলে a এর অপশনটা কারেক্ট। Next problem. Sum number 10. If the square of a distance of a moving point from a point 2, 0 point থেকে একটা মুভিং পয়েন্টের ডিসটেন্স the square is equal to 4 unit, then the locus of the moving point। তার মানে একটা পয়েন্ট দেওয়া আছে 2, 0, মানে 2, 0 পয়েন্ট থেকে একটা মুভিং পয়েন্ট, তার ডিসটেন্সের স্কয়ার ইকুয়াল টু 4, দূরত্বের বর্গ। তাহলে মুভিং পয়েন্টটাকে আমি আলফা কমা বিটা ধরে দিলাম। তাহলে এই দুটো পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 2 আলফা মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 0 এর হোল স্কয়ার, তার রুট, তার স্কয়ার বলে দিয়েছি। তাহলে আমরা ধরে নিলাম পয়েন্টটা আলফা বিটা। তাহলে এই পয়েন্টের ডিসটেন্সের স্কয়ার ইকুয়াল টু 4, এটা গিভেন আছে, এটা দেওয়া আছে।
তাহলে দুটোকে স্কোয়ারিং, এটা যেহেতু স্কোয়ার বলা আছে তার মানে রুটটা উঠে যাচ্ছে, তাহলে আলফা মাইনাস 2 ইমপ্লাইজ দ্যাট হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে রিকোয়ার্ড লোকাস নিম্নেয় সঞ্চার পথ কি হবে? আলফাকে x দিয়ে বিটাকে y দিয়ে, তাহলে x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 4। এটাও একটা বৃত্তের সমীকরণ, সার্কেলের ইকুয়েশন, যার সেন্টার হচ্ছে 2, 0। তাহলে এখানে অপশন নাম্বার ডি কারেক্ট, সার্কেল। নাম্বার 11, if the point P lies on third quadrant and its distance from x-axis and y-axis are 6 and 4 respectively, the coordinate of point P will be। তাহলে একটা পয়েন্ট থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, থার্ড কোয়াড্রেন্টে লাই করা মানে হচ্ছে অ্যাবসিসা আর অর্ডিনেট দুটোই নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে x ও নেগেটিভ, y ও নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে লাই করছে। আর x অ্যাক্সিস থেকে ডিসটেন্স হচ্ছে 6, y অ্যাক্সিস থেকে ডিসটেন্স হচ্ছে 4। তাহলে x অ্যাক্সিস থেকে ডিসটেন্স মানে অর্ডিনেট, তাহলে পয়েন্টার কোঅর্ডিনেট কি হবে? x থেকে ডিসটেন্স হচ্ছে 6 আর y থেকে ডিসটেন্স হচ্ছে 4, তাহলে পয়েন্টটা হবে -4, -6। তার মানে একটা থার্ড কোয়াড্রেন্ট মানে এটা x অ্যাক্সিস থেকে ডিসটেন্স একটা পয়েন্ট আছে, x অ্যাক্সিস থেকে ডিসটেন্স -6, তার মানে এইটা হচ্ছে -6 বলে দিয়েছে, -6 হবে। তাহলে এই পয়েন্টটা মাইনাস, এই ডিসটেন্স হচ্ছে 6 ইউনিট, এটা 6, আর y থেকে ডিসটেন্স হচ্ছে 4, তাহলে পয়েন্টটা দুটোই নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টের মানে দুটোই নেগেটিভ। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে কত? -4, -6, এটাই চেয়েছে। তাহলে অপশন বি -4, -6। নেক্সট প্রবলেম, নাম্বার 15, a, 2b, একটা পয়েন্ট a, 2b divides the line segment joining by the points 3a, 0 আর 0, 3b in the ratio, রেশিওটা বার করতে হবে। তাহলে পয়েন্ট লাইন সেগমেন্টটা হচ্ছে 3a, 0, 3a, 0 একটা পয়েন্ট, আর একটা হচ্ছে 0, 3b, 0, 3b, আর একটা পয়েন্ট হচ্ছে 0, 3b। এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইন সেগমেন্টটা হচ্ছে, সেই লাইন সেগমেন্টটাকে একটা পয়েন্ট কি রেশিওতে, কোন সেকশন কোন রেশিওতে ডিভাইড করছে, তো সেই পয়েন্টটা দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে a, 2b, একটা পয়েন্ট আছে a, 2b, a, 2b, রেশিওটা বার করা হবে, করতে হবে। আমি ধরে দিলাম k:1 রেশিওতে ডিভাইড করছে ইন্টারনালি। তাহলে যে কোনো আমি অ্যাবসিসা বা অর্ডিনেট নিয়ে করতে পারি। আমি যদি অর্ডিনেট নিয়ে করি তাহলে k × 3b, k × 3b প্লাস 1 × 0 বাই k প্লাস 1 সেকশন ফর্মুলা ইকুয়াল টু, এখানে 2b আসবে অর্ডিনেটটা। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে হবে 3kb বাই k প্লাস 1 ইকুয়াল টু 2b, b নট ইকুয়াল টু 0। b যদি 0 হয় বিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে হয়ে যাবে 3k ইকুয়াল টু 2 × k প্লাস 1, তাহলে এখানে হবে 2k প্লাস 2, এটাকে এই সাইডে নিয়ে এলে হবে k ইকুয়াল টু 2, তাহলে রেশিওটা হচ্ছে k:1, তার মানে হচ্ছে 2:1, এই রেশিওতে ডিভাইড করব। k:1 মানে হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট প্রবলেম, সাম নাম্বার 19, if the points a, m², 2am, a, m² 2am, a, m² 2am, এই একটা পয়েন্ট, আবার a, m² 2am, a, m² 2am, and a, 0, a, 0, এই তিনটে পয়েন্ট given কোলিনিয়ার, find the value m into n। এটা যদি একটা লাইনে লাইন করে, সরলরৈখিক একটা লাইনে আছে, তাহলে তাদের m into n ফাইন্ড করতে বলেছে। যে m into n হোয়াট,
অপশন আছে। তো এখানে কোলিনিয়ার হওয়ার কন্ডিশন মানে এরিয়া 0। তো আমি থিওরিতে পড়েছিলাম এরিয়াটা ফর্মুলা যদি মনে না থাকে এরকমভাবে রাফে লিখে নেবে am স্কয়ার কমা 2am x1 y1 x2 y2 x3 y3 and আবার x1 y1 রিপিট হবে এটা। যে এই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে তার এরিয়া ফর্মুলা হাফ ইনটু এটা ইনটু এটা am স্কয়ার ইনটু 2am মানে am স্কয়ার ইনটু 2am মাইনাস am স্কয়ার ইনটু 2am am স্কয়ার ইনটু 2am প্লাস এটা ইনটু এটা মানে 0 মাইনাস a into 2am a into 2am plus a into 2am a into 2am minus আবার এটা ইনটু এটা করলে 0 হয়ে যাবে মাইনাস 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা কোলিনিয়ার বলে দিয়েছে এটা ইকুয়াল টু 0। কোলিনিয়ার হওয়ার জন্য এরিয়াটা 0, তার মানে ট্রায়াঙ্গেল ফর্ম করবে না, একই লাইনে আছে সেই ট্রায়াঙ্গেল যদি আমরা বলি তাহলে এরিয়া 0 হয়ে যাবে। এটাই কোলিনিয়ারের কন্ডিশন। তো এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করছি। আমি করলে কি হবে এটা 2a স্কয়ার am 2a স্কয়ার m স্কয়ার n মাইনাস 2a স্কয়ার m স্কয়ার m মাইনাস 2a স্কয়ার n 2a স্কয়ার m প্লাস 2a স্কয়ার m এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2a স্কয়ার কমন নিয়ে 0 ওইদিকে চলে গেল 0 হয়ে গেল। m ইনটু n কমন, m ইনটু n কমন গেলে এখানে হয়ে যাবে m মাইনাস n এই দুটো থেকে mn কমন গেল আর এই দুটো থেকে প্লাস 1 কমন নিলে m মাইনাস n ইকুয়াল টু 0। তাহলে m মাইনাস n যদি আলটিমেট কমন না হয় তাহলে হয়ে যাবে mn প্লাস 1 ইকুয়াল টু 0। সিন্স এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই m নট ইকুয়াল টু n, mn সমান নয় তাহলে এটা 0, therefore mn plus 1 equal to 0, mn equal to minus 1। তাহলে mn এর ভ্যালু বের হবে -1, এটা অপশন সি কারেক্ট। সি নাম্বার অপশনে mn এর ভ্যালু -1 দেওয়া আছে। তাহলে এরিয়াটাকে 0 করে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে ফ্যাক্টরাইজ করে দিলাম যে m - n into mn plus 1, m not equal to n হওয়ার জন্য এটা 0 হবে, এটা 0 হলে mn equal to -1। অপশন সি কারেক্ট। নেক্সট প্রবলেম নাম্বার 25। এখানে বলা আছে a point divides the line segment joining the point 2, -5 and 3, -2। 2, -5 একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হচ্ছে 3, -3, -2, -3, -2। তো এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইন সেগমেন্টটা হচ্ছে তাকে আরেকটা পয়েন্ট P এক্সটারনালি ইন দ্য রেশিও ডিভাইড করছে এক্সটারনালি 4:3। তার মানে এটাকে যদি A বলি B বলি তাহলে এখান থেকে এটা 4 আর এখান থেকে এটা 3, তার মানে AP বাই BP 4:4/3। তাহলে P পয়েন্টের অর্ডিনেট চেয়েছে state which of the following is the ordinate of the points। একটা অপশন আছে এর অর্ডিনেটটা বার করতে হবে, কোন অপশনটা কারেক্ট হবে। তাহলে এক্সটারনালি ডিভাইড করছে মানে অর্ডিনেটটা বার করতে গেলে আমাদের হবে এই 4 ইনটু -5 এটাকে ক্যালকুলেট করতে হবে 4 ইনটু -2 আর 3 ইনটু -5
4 ইন্টু মাইনাস 2 ফর্মুলা যেটা থিওরিতে পড়েছিলাম, মাইনাস 3 ইন্টু মাইনাস 5 বাই 4 মাইনাস 3, এই যে ফর্মুলা অর্ডিনেটেড। এই রেশিও থেকে এটা ইন্টু এটা 3 ইন্টু এটা অর্ডিনেট পোর্শনটা 4 মাইনাস 3, এটা ক্যালকুলেট করলে আসছে মাইনাস 8 প্লাস 15 বাই 1 ইকুয়াল টু 7। তাহলে এই পয়েন্টের অর্ডিনেট হচ্ছে 7, ওই কোটিটা হচ্ছে 7। অপশন ডি কারেক্ট। নেক্সট প্রবলেম, সাম নাম্বার 30। এটাই আজকের এমসিকিউ এর লাস্ট প্রবলেম। আরও কিছু প্রবলেম আমি ছেড়ে ছেড়ে করেছি, যদি কোনো ডাউটস থাকে কমেন্টস করবে, অঙ্কটাকে যদি করতে হয় হোয়াটসঅ্যাপ করো, আমি করে দেবো। তো এই অঙ্কটাতে দেওয়া আছে এ পয়েন্ট মুভস ইন সাচ এ ওয়ে in the xy plane in such a manner that its distance from origin is always 3 units. State which of the following is the equation to the locus of the moving point. তাহলে এই পয়েন্টের লোকাস বার করতে হবে। তো আমি ধরে নিলাম পয়েন্টটা আলফা কমা বিটা। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স, অরিজিন থেকে ডিস্টেন্স কোনো পয়েন্টের হয় আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্স, যেটা ইকুয়াল টু বলে দিচ্ছে 3 ইউনিট। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স যদি 3 ইউনিট হয়, তো স্কোয়ারিং বোথ সাইড, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 9। রিকোয়ার্ড লোকাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, নির্ণয় সঞ্চয় পদ। এটা একটা ফিক্সড ইকুয়েশন, সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, অপশন বি কারেক্ট। আজকে এই অবধি থাকলো, পরের ক্লাসে আমি করাবো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন।